সিকিউ সিরিজের 17 নাম্বার লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা 17 নাম্বার লেকচারের প্রথম পত্রের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে 7 নম্বর চ্যাপ্টার। সো এইটা থেকে একটা সিকিউ করব। সো আমাদের এই অধ্যায় থেকে একটা সিকিউ তোমাদের এইচএসসি পরীক্ষায় শর্ট অথবা ফুল সিলেবাস যাই হোক না কেন মাস্ট আসবেই। তাহলে চলো আমরা গুরুত্বপূর্ণ একটা সিকিউ এখান থেকে পিক করেছি, যেটা কিনা এসেছিল সিলেট বোর্ডে 2018 না, এটা 2019 হবে, কারণ 2018 সালে হচ্ছে কম্বাইন্ড এক্সাম হয়েছিল দুইটা ভাগে, 4টা বোর্ডে একই প্রশ্ন, 4টা বোর্ডে আরও একটা প্রশ্ন। সো লেটস গো। আমাদের প্রথমে যে প্রশ্নটা দিছে সেটা হচ্ছে কি আমাদের ক নাম্বার কোশ্চেনে আমাদেরকে এইটার ভ্যালু যে 4 এটা প্রমাণ করতে বলছে, এবং এটা খুবই কমন একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলা যায়। তাহলে এইটা কি দিয়েছে দেখো, √3। আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব। লেফট হ্যান্ড সাইডে কি আছে, √3 ডিভাইডেড বাই sin 20 ডিগ্রি মাইনাস 1 ডিভাইডেড বাই cos 20 ডিগ্রি। এই চ্যাপ্টারে মেইন প্রবলেম তোমাদের যে ইস্যু সেটা হচ্ছে সূত্র ভুলে যাই। সো আমি যে সিকিউ দেখাবো বা যাই পড়াবো তোমাদের অবশ্যই সূত্রগুলো পাশে নোট ডাউন করা থাকবে, ওকে? সো প্যারা নাই। সো আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমরা লসাগু নিয়ে নিব। লসাগু যদি নেই তাহলে এইখানে হচ্ছে sin 20 ডিগ্রি আর এইখানে হচ্ছে cos 20 ডিগ্রি। আর এইখান থেকে দেখো কত আসবে, এই যে √3 আছে, এই √3 সাথে এই cos 20 ডিগ্রিটা গুণে থাকবে, cos 20 ডিগ্রি গুণে মাইনাস এই ওয়ানের সাথে sin 20 ডিগ্রি থাকবে হচ্ছে গুণে। এবার দেখো, এবার আমাদের ছোট্ট একটা কাজ আছে এক্সট্রা যেটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে উপরে সূত্র ফেলানোর জন্য এই √3 থেকে সাইন অথবা কজের কোনো একটা ভ্যালু আমাদের আনতে হবে। এখন দেখো শুধুমাত্র √3 দিয়ে আসলে কোনো ভ্যালু নাই, তাহলে কী কাজ করা যায় এখানে? আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এই √3 নিচে যদি একটা 2 নেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে sin 60 ডিগ্রি বের করতে পারবো এখান থেকে। তাহলে আমরা √3/2 অর্থাৎ উপরের যেটা আছে এটাকে আমরা ভাগ দিয়েছি কত দিয়ে, 2 দিয়ে। আচ্ছা, তাহলে এইখানে 1/2 এটা হচ্ছে sin 20 ডিগ্রি। আচ্ছা গেল। এবার দেখো 1/2 দিয়ে উপরে কি গুণ করা হয়েছে বা 2 দিয়ে ভাগ করা হয়েছে, তাহলে এইখানেও কি আমার একটা 1/2 দিয়ে গুণ করতে হবে, সত্য কথা? আচ্ছা হইল। এবার নিচে যে মানটা দেখতে পাচ্ছ সাইন এবং কজের কোণগুলো সেম, তাহলে এখান থেকে কিন্তু আমরা sin 2θ সূত্রটা আনতে পারবো। তাহলে সূত্রগুলো আমি এখানে সাইডে লিখে দিব বলেছিলাম, তো তোমাদের কি মনে আছে sin 2θ সূত্র কি ছিল? sin 2θ এই সূত্র ছিল 2 sin θ ইন্টু cos θ। তার মানে আমরা যদি আমাদের কাছে এখন এটা আসছে, যদি এইখানে আসতে চাই একটা 2 লাগবে এক্সট্রা, তাহলে এই নিলাম একটা 2 এক্সট্রা। আচ্ছা, আমরা এখান থেকে একটা 2 এক্সট্রা নিলাম, এই নিলাম হচ্ছে 2 এক্সট্রা। এখন দেখো তো, তুমি যদি এইখানে 2 একটা এক্সট্রা গুণ করো, উপরেও কেউ গুণ করতে হবে, তাহলে উপরেও আমরা একটা 2 এক্সট্রা গুণ করে দিব। এবার হচ্ছে আমাদের এই বাকি যেটা আছে এটা লিখে দিলাম sin 20 ডিগ্রি আর হচ্ছে cos 20 ডিগ্রি। এবার আসো পরবর্তী কাজ। আমাদের এই যে দুইটা আছে একেবারে নিচতলায়, 4তলার নিচতলায়, এর অবস্থান যদি উপরে যায় কোথায় হবে? একেবারে উপরে, অর্থাৎ এই দুইয়ের সাথে এই দুইয়ের কিন্তু গুণ হয়ে যাবে। তার মানে এই 4 থাকতেছে এখানে, এটা এখানে লিখলাম। এবার উপরে যে অংশটুকু √3/2 এর পরিবর্তে আমরা কিন্তু sin 60 ডিগ্রি লিখতে পারি ইন্টু cos 20 ডিগ্রি। আবার হচ্ছে 1/2 এটা হচ্ছে cos 60 ডিগ্রি এর মান, আর এইখানে আছে আমাদের sin 20 ডিগ্রি। এবার আসো পরবর্তীতে নিচে কি পাচ্ছি আমরা? নিচে এই যে 2 sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি এইটার সাথে তুলনা করলে আমরা পাবো sin 2θ, 2 ইন্টু থিটা। থিটার মান কত? 20 ডিগ্রি করে, তাহলে এই হচ্ছে 20 ডিগ্রি। এবার আসো পরবর্তী স্টেপ। তাহলে আমাদের এইখানে কত আছে? 4, লিখে দিলাম হচ্ছে 4। এবার উপরে কত আমরা পাই? sin 60। দেখো এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, sin a cos b, cos a sin b, তাহলে এটা কার সূত্র? এটা হচ্ছে sin a - b এর সূত্র। sin a - b এর সূত্র কি ছিল? এটা সূত্র ছিল sin a cos b মাইনাস cos a ইন্টু sin b। ডান। এবার তাহলে আমাদের কাজ কি? এই সূত্রটা চলো অ্যাপ্লাই করে ফেলি। উপরে আমরা তাহলে পাচ্ছি হচ্ছে sin a - b মানে 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, আর নিচে আমরা পাচ্ছি হচ্ছে sin 40 ডিগ্রি। তার মানে 4 ইন্টু উপরেও sin 40 ডিগ্রি, নিচেও sin 40 ডিগ্রি, sin 40 ডিগ্রি, এই দুইটা যায় কাটাকাটি, থাকে হচ্ছে 4। এটাই হচ্ছে কি আমাদের রাইট
হ্যান্ড সাইড। তাহলে হয়ে গেল। সো সুন্দর একটা প্রশ্ন আমরা সলভ করে ফেললাম, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কমপ্লিট। এবার আসো আমাদের পরের প্রশ্নে, সেকেন্ড প্রশ্ন, খ নাম্বার যেটা আছে। খ নাম্বারকে বলছে পি প্লাস কিউ প্লাস আর ইজিক্যাল টু যদি পাই হয় তাহলে আমাদের এইটা প্রমাণ করতে। সো এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমরা এখন সলভ করব। তাহলে আমাদের খ নাম্বারে চলে আসলাম আমরা, রাইট। খ নাম্বারে আমাদের প্রমাণ করতে বলেছে ওইটা। তাহলে আমরা এই জায়গা থেকে শুরু করব। এই জায়গাটা হচ্ছে কে মাইনাস ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান। আচ্ছা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে তাহলে আমাদের কি দিয়েছে কে মাইনাস ওয়ান প্লাস কস কিউ। আচ্ছা, এবার দেখো তো কে বলতে কি বোঝায়। আমাদের কে বলতে বোঝায় কস পি প্লাস কস আর। মানটা বসায় দিই। তাহলে খ নাম্বারে প্রথম কাজ হচ্ছে কস পি প্লাস কস আর, আর এইখানে আছে আমাদের মাইনাস ওয়ান, আর এইখানে আছে আমাদের কস কিউ। এবার একটা কাজ করি, পি আর কিউ এদেরকে একসাথে রাখতে ভালো লাগে, এদেরকে একসাথে নিয়ে আসি। এদেরকে একসাথে নিয়ে আসলে এইখানে হবে কস পি প্লাস কস কিউ, আর এইখানে আমার বাকি থাকতেছে এইটা। এখানে আবার যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা হচ্ছে ওয়ান মাইনাস কস আর। এটা হচ্ছে ওয়ান মাইনাস কস আর। আচ্ছা, এবার আমরা হচ্ছে কস পি প্লাস কস কিউ আবারও দুইটা সূত্র করব। এখানে দুইটা সূত্র আমাদের করতে হবে। এখানে সূত্রগুলো আমি এখানে নোট ডাউন করে রাখতেছি। দেখো, প্রথমত কস সি প্লাস কস ডি, এই সূত্র মনে আছে? কস সি, কজের ক্ষেত্রে যখন কস সি প্লাস কস ডি আর কস সি মাইনাস কস ডি, দুইটা সূত্র আমাদের আছে। তার ভিতর যখন কস সি প্লাস কস ডি তখন দুইটাই আসবে কজের, আর যখন মাইনাস দুইটাই আসবে সাইনের। তাহলে এখানে যেহেতু প্লাস আছে তাহলে আসবে দুইটাই কজের। তার মানে একটা হবে কস সি প্লাস ডি বাই টু, আর এটা হবে কস সি মাইনাস ডি বাই টু। তাহলে লেটস গো, এই সূত্র দুইটা আমরা যদি অ্যাপ্লাই করে ফেলি এইখানে কি ঘটনা ঘটবে তাহলে দেখো, এই হচ্ছে এবার এই দুইটার ভিতরে আমরা সূত্র করব, এই দুইটার ভিতর। হ্যাঁ, আচ্ছা, তাহলে কত হবে? টু কস সি প্লাস ডি বাই টু, দ্যাট মিনস পি প্লাস কিউ বাই টু, আর থাকবে কস পি মাইনাস কিউ বাই টু। গেল এই ঘটনা। এবার আসো পরবর্তী ঘটনায়। এখানে আছে ওয়ান মাইনাস কস আর, আবারও সূত্র ওয়ান মাইনাস কস আর। তাহলে আমাদের এটা হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা, ওয়ান মাইনাস কস টু থিটা। এই সূত্র মনে আছে? টু সাইন স্কোয়ার থিটা, টু সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ যখন ওয়ান মাইনাস কস হবে তখন সাইন স্কোয়ার, আর যখন ওয়ান প্লাস হবে তখন হচ্ছে আমার আসবে টু কজ স্কোয়ার থিটা। ঘটনা কি কি ঘটছে? একটা এক্সট্রা টু আসবে সামনে, মনে করো এখান থেকে একটা টু আসলো। তারপরে কজের জায়গায় চলে আসবে কে? সাইন। এই কজের জায়গায় চলে আসলো আমাদের সাইন। এবার আসবে একটা স্কোয়ার। এবার হচ্ছে দেখো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। তার মানে এখানে ছিল আর, এটা হয়ে যাবে আর বাই টু। অনেকটা আগে গেছি আমরা। এর পরবর্তী কাজ, এই হচ্ছে আমাদের টু, এই হচ্ছে আমাদের কস। এবার দেখো পি প্লাস কিউ, ওকে ফাইন। আমরা এখানে দেখতে পাচ্ছি পি প্লাস কিউ এর মান হবে পাই মাইনাস আর, কারণ হচ্ছে আমাদের এই যে এটা দেওয়া আছে। তাহলে আরটা যদি ওই পাশে যাই পাই মাইনাস আর হবে। তাহলে আমরা উপরে লিখতে পারি পাই মাইনাস আর ডিভাইডেড বাই টু। এটা যেভাবে আছে থাকলো, পি মাইনাস কিউ বাই টু থাকলো, টু সাইন স্কোয়ার আর বাই টু থাকলো। তোমাদের সুবিধার্থে তোমরা এখানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যে যেহেতু পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, সেজন্য পি প্লাস কিউ এর মান হবে পাই মাইনাস আর। সো এটা থাকলে টিচার আসলে বুঝলো যে তুমি আসলে ব্যাপারটা বুঝছো। এর পরবর্তীতে যদি আমরা আবারও আগাই, দেখো এবার আবারও আগাই, আমরা এখান থেকে কী পাবো? এই হচ্ছে আমাদের টু, এই হচ্ছে আমাদের কস। এবার দেখো এটাকে যদি আমি আলাদা আলাদাভাবে লিখি, পাই বাই টু মাইনাস আর বাই টু, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার এইটা আছে কস পি মাইনাস কিউ বাই টু, কোনো সমস্যা নাই। এরপর এইখানে আছে মাইনাস টু, এটা একটু নিচেই লিখি, এখানে আছে মাইনাস টু সাইন স্কোয়ার আর বাই টু। গেল। এবার আসো পরবর্তীতে, মূল কাজ অলরেডি হয়ে গেছে আমাদের, মূল কাজ অলরেডি ডান। এবার কি করা যায়? পাই বাই টু মাইনাস থিটা মানে কি? কস পাই বাই টু মাইনাস থিটা মানে সাইন থিটা, রাইট? প্রথম চতুর্ভাগে চলে আসে। আচ্ছা, তাহলে প্রথম চতুর্ভাগে যদি আসে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে টু, এইটা হয়ে যাবে সাইন, আর এইটা হয়ে যাবে হচ্ছে আর বাই টু। আচ্ছা, এবার এইখানে আছে কি? এখানে আছে আমাদের কস পি মাইনাস কিউ বাই টু, সমস্যা নাই। এইখানে আছে আমাদের মাইনাস টু সাইন স্কোয়ার আর বাই টু। এবার একটা জিনিস করা যায়, এখান থেকে আমরা হচ্ছে টু কমন নিতে পারি এবং সাইন আর বাই টু কমন নিতে পারি। এতটুকু অংশ তো কমন নেওয়াই যায়।
তাহলে এইখানে কি থাকবে, এই পাশে থাকবে কস পি মাইনাস কিউ বাই টু, আর এই পাশে কি থাকবে, এইখানে একটা সাইন আর বাই টু অবশিষ্ট থাকবে, একটা সাইন আর বাই টু অবশিষ্ট থাকবে। আচ্ছা ফাইন, এবার আমরা এখানে আরও একটা অপারেশন করব, সেটা হচ্ছে কি, দেখো এই যে সাইন আর বাই টু আছে এটা থাকলো, সমস্যা নাই এটা নিয়ে। এই যে কস পি প্লাস কিউ বাই টু এটা নিয়েও সমস্যা নাই, কিন্তু আমরা এই আরটাকে কি লিখতে পারি, আরটাকে আবার এইখান থেকে যে একটু ভাঙাই, তাহলে পাই মাইনাস পি প্লাস কিউ হবে না, পাই মাইনাস পি প্লাস কিউ, তাহলে এখান থেকে হবে পাই মাইনাস পি প্লাস কিউ। আমরা আরেকবার এটাকে একটু ভাগ করব, ভাগ যদি করি টু সাইন আর বাই টু ছিল থাকলো, এবার কস পি প্লাস কিউ বাই টু ছিল থাকলো। এবার আমরা এইটাকে যেরকম এই লাইনের পরে এভাবে ভাঙাইছি, পরে এটা সাইন হয়ে গেছে, এখন আমরা একটা লাইন যদি কম করি কোনো সমস্যা হয় না কি বলো, কোনো সমস্যা হয়? আশা করি সমস্যা হয় না। তাহলে এইটা হবে পাই বাই টু মাইনাস পি প্লাস কিউ বাই টু, দ্যাট মিনস এটা হয়ে যাবে অ্যাকচুয়ালি কস পি মাইনাস কিউ বাই টু, কস পি মাইনাস কিউ বাই টু, সাইনটা হয়ে যাবে কস, আগে কসটা সাইন হয়েছে এবার সাইনটা কস হয়েছে। এবার 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 কি কাজ করবা, এবার কস সি মাইনাস কস ডি এর সূত্র, তাহলে আবারও সূত্রটা একটু দেখে আসি, কস সি মাইনাস কস ডি, এই সূত্র কি হবে, দুইটাই সাইন হবে, প্রথমেই বলছিলাম সাইন সি প্লাস ডি বাই টু, কিন্তু এইখানে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে ডি মাইনাস সি বাই টু, মনে আছে না, সামান্য একটু পরিবর্তন, সি প্লাস ডি বাই টু ডি মাইনাস সি বাই টু। আচ্ছা ফাইন, তাহলে এবার আমরা এখান থেকে কত কত পাই দেখো, আমরা এইখান থেকে যেটা পাচ্ছি, আচ্ছা এখানে আবার একটা দাগ দেওয়া লাগবে, ওকে। এবার দেখো এইখানে আমরা পাচ্ছি হচ্ছে টু, আরে এগুলা কি, এবার দেখো এইখানে পাচ্ছি আমরা টু, এই হচ্ছে আমাদের সাইন আর বাই টু। এবার সূত্র করবো ওই অনুযায়ী, প্রথমে আসবে একটা টু আসলো, এরপর আসবে একটা সাইন আসলো, এবার দেখো এবার আসবে হচ্ছে এই দুইটার যোগফলকে দুই দিয়ে ভাগ। আচ্ছা আমরা এই জিনিসটা একটু সরাসরি সাইডে যেয়ে করে আসি, তাহলে ভালো হবে। এই দুইটা যদি আমি যোগফল নেই তাহলে কত আসবে দেখো, দুই হচ্ছে লসাগু, উপরেগুলো সরাসরি যোগ, তাহলে উপরে আসবে হচ্ছে আমার কত, টু পি, আর কিউ কিউ কাটা, টু পি বাই টু মানে হচ্ছে কত, শুধুমাত্র পি, তাহলে ওই শুধুমাত্র পি এর নিচে একটা সূত্রের টু আসবে। দেখো এই একটা এখানে আমি দেখাই, ঘটনা হয়েছে কি, পি প্লাস কিউ বাই টু আর হচ্ছে পি মাইনাস কিউ বাই টু, এই দুটো যদি যোগ করি দুই হচ্ছে লসাগু হয়, তাহলে দেখো এখান থেকে টু পি বাই টু, দ্যাট মিনস পি থাকে, সো পি হচ্ছে কার মান, পি হচ্ছে এই সি প্লাস ডি এর মান, তাহলে আবার দুই দিয়ে ভাগ করতে হবে না, দুই দিয়ে ভাগ করে দিছি। একই রকমভাবে আমরা এইখান থেকে আরেকটা পাবো হচ্ছে সাইনে ডি মাইনাস সি বাই টু, এখান থেকে আমরা পাবো কিউ বাই টু। সো আলটিমেটলি আমি কত পাচ্ছি, এই একটা দুই, এই একটা দুই, তার মানে হচ্ছে চার, এই হচ্ছে সাইন পি বাই টু, তারপর হচ্ছে সাইন কিউ বাই টু, তারপর হচ্ছে সাইন আর বাই টু। সো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা কিন্তু অন্য প্যারা ছাড়া সলভ করে ফেললাম, ঠিক আছে, কোনো প্যারা আছে এটা, এটা কিন্তু প্রমাণ করতে বলছে, সুন্দর না, সুন্দর একটা প্রশ্ন আমরা সলভ করে ফেললাম, ডান। পরের প্রশ্নটা অলমোস্ট একই রকম, আশা করি এই দুইটা প্রশ্ন এক লগে একসাথে আর দিবে না, বাট তারপরও দিছে অনেকটা কাছাকাছি, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ দেখো এখানে কি বলছে আমাদের, এবার বলছে যে কে ইজ ইকুয়াল টু যদি সাইন কিউ হয় তাহলে দেখাও যে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে এর যে কোনো একটা কোণের মান 90 ডিগ্রি মানে পাই বাই টু, এটা আমাদের প্রমাণ করতে হবে। লেটস গো, আমাদের এবার চলে আসলাম আমরা গ নাম্বার প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে আমরা শুরু করবো হচ্ছে যেখান থেকে দেওয়া আছে কি, কে ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন কিউ। আচ্ছা এবার কে মানে কি, কে মানে কি, কে মানে হচ্ছে কস পি প্লাস কস আর, কস পি প্লাস হচ্ছে কস আর ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন কিউ, সাইন কিউ। এবার আবারও কি সূত্র লিখতে হবে বলো তো, কস সি প্লাস কস ডি এর সূত্র দুইটাই হবে কসে, আগের বার আমরা করছিলাম, তাহলে টু কস পি প্লাস আর বাই টু কস পি মাইনাস আর বাই টু, ডান, ইজ ইকুয়াল টু এইখানে আছে আমাদের সাইন কিউ। ওকে, এর পরবর্তীতে আমরা আগাই। এবার এইখান থেকে আমরা কি পাই, এই যে পি প্লাস কিউ বাই টু, এটা মনে আছে আগের বার কি করছিলাম, আগের বারের মতো কাজটা করব, কস পি প্লাস আর এটার পরিবর্তে লিখবো হচ্ছে পাই মাইনাস কিউ বাই টু, পাই মাইনাস কিউ বাই টু, রাইট। আচ্ছা এইটা থাকলো, আর এইখানে আছে কস পি মাইনাস আর বাই টু ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন কিউ। সো কেন এটা লিখতে পারছি আমি, কেন লিখতে পারছি বলতো, কারণ আমার এইখানে আমরা দেওয়া আছে যে পি প্লাস কিউ প্লাস আর এর মান হচ্ছে পাই, যেহেতু একটা ত্রিভুজের তিনটা কোণ পি কিউ আর, তাহলে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আচ্ছা
এরপরে এখান থেকে এবার আমরা পি প্লাস আর এর মানটা বের করেছি, সেটা হচ্ছে পাই মাইনাস কিউ হয়েছে। ওকে, এবার আমরা এখান থেকে আগাই, চলো। আচ্ছা, এইটা দিয়ে আগাই, সমস্যা নাই। তার মানে এইখান থেকে পাবো কস আগের বারের মতো পাই বাই টু মাইনাস কিউ বাই টু। ডান। এইখানে কস পি মাইনাস আর বাই টু, এবং এইখানে আমার থাকতেছে সাইন কিউ। এইটা নিয়ে কোনো প্যারা নাই। এবার এইখানে আমরা কি তাহলে লিখতে পারবো, দেখো এইটার পরিবর্তে কস পাই বাই টু মাইনাস থিটা মানে সাইন থিটা, তার মানে এইটা হবে আমাদের সাইন কিউ বাই টু, আর এখানে হচ্ছে আমাদের কস পি মাইনাস আর বাই টু। এবার এইটাকে আবার সূত্র করে ফেলবো, সাইন টু থিটা এর সূত্র মনে আছে, টু সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে টু সাইন থিটা বলতে এইটার অর্ধেকটা, আর কস থিটা বলতে এইটার অর্ধেকটা। এবার দেখো এটা কেন করলাম, কারণ দেখো এখানে একটা কিউ বাই টু আছে সাইনের, যেন কাটাকাটি করা যায়, ব্যাপারটা সিম্পল হয়। এবার দেখো সুন্দরভাবে আমার এইখান থেকে কি কি বাদ যায়, এই দুই, এই সাইন কিউ বাই টু, দুই সাইন কিউ বাই টু। তোমরা আবার এইভাবে কাটিও না, আমি বোঝানোর সুবিধার্থে কাটতেছি। তাহলে এবার এইখানে তাহলে আমার থাকতেছে কস পি মাইনাস আর ডিভাইডেড বাই টু ইজ ইকাল টু কস কিউ বাই টু। তাহলে এবার আসো আমরা একেবারে অলমোস্ট শেষের দিকে। এবার দুইটাই যেহেতু কস, কস এবং কস যাবে কাটা, তাহলে থাকবে পি মাইনাস আর বাই টু ইজ ইকুয়াল টু কিউ বাই টু। এবার দেখো এখান থেকে পাবো পি মাইনাস আর ইজ ইকুয়াল টু কিউ, এখান থেকে পাবো পি ইজ ইকুয়াল টু আর প্লাস কিউ বা কিউ প্লাস আর। এবার দেখো তো আমাদের এইটা যে প্রথম লাইনটার দিকে দেখো, কিউ প্লাস আর এর মান কত হবে, পাই মাইনাস পি। তাহলে আমরা এখান থেকে পাবো এটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই মাইনাস পি। এবার পিটা যদি এই পাশে আসে তাহলে টু পি ইজ ইকুয়াল টু হচ্ছে পাই, তাহলে পি এর মান হচ্ছে পাই বাই টু, দ্যাট মিনস 90 ডিগ্রি। তাহলে আমাদের এইটা কি, আমরা কি পাইলাম, কি পাইলাম আমরা, একটা হচ্ছে কি 90 ডিগ্রি পাইলাম না। একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তাকেই তো বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে সুতরাং পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ। একটি কিরকম ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ডান। যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণিত হয়ে গেল, যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণিত হয়ে গেল। ডান। আমাদের আরও একটা সিকিউ কিন্তু এর মাধ্যমে শেষ হয়ে গেল। 17 নাম্বার সিকিউ ডান, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ ছিল। আমরা টোটাল 50টা সিকিউ করতেছি ইনশাল্লাহ। আমি আশা করি যারা প্রথম থেকে শুরু করছো তারা আমার সাথে 1 থেকে 50 পর্যন্ত প্রত্যেকটা সিকিউ আমার সাথে শেষ করবা, এবং তোমাদের সাথে এর পরবর্তী আমার সাথে এবং আমাদের সবার সাথে পরবর্তী জার্নি যেটা যারা 26 ব্যাচের, সেটা হচ্ছে তোমাদের জন্য আমাদের টার্গেট ডিউ প্রোগ্রাম, যাদের টার্গেট ভার্সিটি, তোমাদের জন্য আমরা এই টার্গেট ডিউ প্রোগ্রামে কিন্তু একটা রিটেন বুক দিব, যেটা কিনা হার্ড কপি। তারপর হচ্ছে তোমাদের অ্যাডভান্স সিক্রেট ফাইল, যেখানে কিনা তোমরা আসলে এই হার্ড কপির সাথে সাথে এক্সাম দিতে পারবা। আর অ্যাডমিশন মানেই কিন্তু যত বেশি তুমি হচ্ছে এক্সাম দিবা তত বেশি তুমি নিজেকে পরিপক্ক করতে পারবা। এছাড়াও তোমাদের সিক্রেট ফাইলে কিন্তু প্রায় 10,700 প্লাস তোমরা ভার্সিটির কোশ্চেন পাবা, 100+ ডিজিটাল ওএমআর শিট থাকবে। সো টোটালি আমরা এই প্রোগ্রামটা যারা ভার্সিটিতে একটা নিজের একটা ভালো একটা পজিশন ক্রিয়েট করতে চাই, শুধুমাত্র তাদের জন্যই কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ প্ল্যানিং নিয়ে আমরা আগাবো। সো তোমাদের যাদের টার্গেট ভার্সিটি তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এবং এইচএসসিতে হায়ার ম্যাথে ভালো করার জন্য সিকিউর কোনো বিকল্প নাই। আর সিকিউর বিকল্প হিসেবে সিকিউর যদি কথা বলি তাহলে আমাদের এই টপ 50 এমসিকিউ সলভের কোনো বিকল্প নাই। সো আশা করি তোমরা 50টা সিকিউ আমার সাথে সলভ করবা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী সিকিউতে।